তাহলে হেদায়েতের মালিককে স্বীকার করতে হবে আপনাকে। স্পিকিং ওয়াকিংস এত বড় জ্ঞানী, যাকে মডার্ন যুগে তাকে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা হয়, তিনি সব বুঝছিলেন কিন্তু আল্লাহকে চেনেন নেই। এখান থেকে এইটুকু খালি জিন্দা আর সবটা প্যারালাইজড। এরপরও তিনি বোঝেন না যে আমাকে সারা মেরি ফেলে আমার দেহকে এত ওষুধপত্র খেয়ে কিছু হচ্ছে না, কিন্তু আমার মেরিটে কম বেশি নাই। মেরিট কার আর দেহটা কার? এর শেষ চেনে নেই আল্লাহ কোথায় আছে। এটার জন্য আল্লাহর তৌফিক লাগে। গত জুমার খুতবা আমি দিয়েছি এর উপরে, দুটো জিনিস লাগতেই হবে। আল্লাহ তৌফিক ছাড়া কেউ আল্লাহর পথে হেদায়েত খুঁজে পাবে না। আর দ্বিতীয়ত আল্লাহ তৌফিক লাভের জন্য আপনার সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, কার কথা? শুআয়ব আলাইহিস সালামের কথা। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তৌফিকই ইল্লা বিল্লাহ। আমি শুধুমাত্র ইসলাহের কাজ করে যাচ্ছি, কিন্তু আমার কোনো তৌফিক নেই আল্লাহ ব্যতীত। এরপরেই ওয়ালা সালাল ইনসানে ইল্লা মা সা, এটা তো আল্লাহর কথা। মানুষ তার চেষ্টার রাসায়নিক কিছু নেই, চেষ্টা ছাড়া কিচ্ছু পাবে না। আমার একদল লোক ছিল মোতাওয়াক্কিল। তো ওই মোতাওয়াক্কিলের দল, এটা কিন্তু রাসূলের আমলের কথা বলছে। তারা বলে আমরা মক্কা আল্লাহ নবী যে হেঁটে গেছে, তো আমরা হেঁটে যাবো, তার কারো কাছে চাইবো না, আল্লাহ তো রুজি দেওয়ার মালিক। এই সেই যুগে একদল এরকম ছিল। ওমর ফারুক তাদের পিটিয়েছিল, বেটা মোতাওয়াক্কুল কর, পিটাবতে কিন্তু খাদ্য কেটা। ওরকম শাসক তো এখন নাই। সম্প্রতি যে ঘটনা এসছে আমাদের সামনে, একবার মোতাওয়াক্কিল পাগল, সে বলছে আমি আল্লাহর কাছে চাইব না। আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আল্লাহ রিজকুহা, পৃথিবী বিচরণশীল এমন কিছু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। তা আমার রিজিকের দায়িত্ব আল্লাহ। আমি তো আশরাফুল মখলুকাত, পোকার যদি রিজিক হয় তাহলে হবে না? ওর বোঝাবে কেটা? ওর বুঝলে ঠিকই আছে। খিদে চোটে চিটপাত করছে, শেষকালে কেউ খাবার দেয় না, শেষকালে মরে যাবে নাকি? সে মসজিদ জুমার দিন গেছে মসজিদে, কেউ না কেউ দেবে। কিন্তু দেখলে সবাই জানে আমি মোতাওয়াক্কিল, পড়ে থাকি জাহেদ, আমি দুনিয়া থাকি, তো মেম্বারের তলাতে ঢুকে বসে আছে। তো দেখলো শেষে ইমামও চলে গেল, মুসল্লিও চলে গেল, আর কেউ তো ডাকে না। তো কাশতে শুরু করেছে। তো কাশি শুনলে আরে দেখো তো মেম্বার তোলা কাশে কেন? তো তুই এখান কেন? তো এই তো এত আল্লাহ তাওয়াক্কুল তো কাশলি কেন? মরে যাবো নাকি? তাওয়াক্কুলের অর্থ না বোঝার কারণে, অর্থাৎ দিন না বুঝে দিনদারি করতে গেলে মানুষ কীভাবে ঠকে, এটা তো বড় প্রমাণ। ওরা তো বুঝে করেনি, ও তো ভয় মরে যাওয়ার ভয়তে করে দেখতে সব চলে যাওয়া তো খাওয়াবে, দুষ্টুমি করেছে। এই যে দিন না বোঝার কারণে, তাওয়াক্কুলের ব্যাখ্যা, তাকদীরের ব্যাখ্যা না বোঝার কারণে আমরা বহু ক্ষতির মধ্যে পড়ে যাই অনেক সময়। দুটো জিনিস, একটা হলো আল্লাহ তৌফিক লাগবে, আর দুই নম্বর হলো আল্লাহ আপনাকে সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। আর এই জন্য আল্লাহ রসুল এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, বাদা আল ইসলাম গরিবান সাইয়াউদ কামা বাদা তুবা লিল গুরাবা ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযীনা ইসলিহুনা মা ইযা ফাসাদান নাস। আফসাদান নাস মিন সুন্নতি, হাদিসটা সহিহ। ফাসাদান নাস ইবনে মাসউদ, এটা সহিহ। তারাই হলো শেষ জামানার সফলকাম, যারা ইসলাহ করে। সোহেব ইসলাম ইসলাহ করেছেন, যারা ইসলাহের কাজ করে যখন মানুষ নষ্ট হয়ে যায়। আজকাল পৃথিবীর মানুষ নিঃসন্দেহে নষ্ট হয়ে গেছে। রাস্তায় তো চোখ বন্ধ করে রাখতে হয়, নারী পুরুষের পার্থক্য নেই, দিন দিন আর শেষ হয়ে যাচ্ছে না। এই বিপর্যস্ত সমাজকে বিপর্যয় মুক্ত করার মতো কঠিন সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে কিছু লোক তো অন্তত সংশোধন হবে। কিন্তু যদি কিছুই উন্নতি না হয়, আমি আমার নিজস্ব প্রচেষ্টার নেকি তো আল্লাহর কাছে পাবো। নিজের মধ্যে তৌফিক থাকতে হবে, তৌফিক আল্লাহ দেবেন। আর নিজের চেষ্টা থাকতে হবে, দিন রাত চেষ্টা করতে হবে। এই চেষ্টা শেষ নেই, যতক্ষণ নিঃশ্বাস হয় ততক্ষণ চলবে।